আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যদি কোনো নারী এই 5টি স্বপ্ন নসিব হয় কিংবা যদি এদের মধ্যে একটি স্বপ্নও দেখে ফেলে, তাহলে জেনে রাখুন সেই নারী আল্লাহ তাআলার খুবই প্রিয় বান্দী এবং এটা নিশ্চিত যে এই দুনিয়াতেও সুখদান করবেন এবং আখিরাতেও তাকে জান্নাত দান করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে 5টি স্বপ্নের কথা বলবো, যা কোনো সৎ পুরুষ ও নারী নসিব হয়, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা তাকে নিজের কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন। যদি আপনিও এমন স্বপ্ন দেখে থাকেন, তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন। প্রিয় দর্শকবিন্দু, স্বপ্ন সাধারণত 3 রকমের হয়। 1. শয়তানি স্বপ্ন, 2. নফসানি স্বপ্ন, আর 3. রহমানি স্বপ্ন। প্রথমেই এই 3টি স্বপ্নের পার্থক্য বোঝা জরুরি। শয়তানি স্বপ্ন, এইসব সেসব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না, নামাজ পড়ে না, কোরআন বোঝে না, গুনাহ ও ফাসাদে তার জীবনটা কাটিয়ে দেয়। তাদের স্বপ্নগুলি হয় ভয়, বিভ্রান্তিকর আর অর্থহীন, যা শয়তানের পক্ষ থেকে আসে। নফসানি স্বপ্ন, যখন মানুষ দিনভর কোনো জিনিসই মগ্ন থাকে, যেমন ব্যবসা, প্রেম, দুনিয়ার চিন্তা, তখন সেই চিন্তাগুলি রাতের স্বপ্নে ফিরে আসে। এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এগুলো শুধুমাত্র মানুষের খোয়াইশ আর প্রতিফলন। রহমানি স্বপ্ন, এই স্বপ্নগুলি খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বান্দাদেরই নসিব হয়, যাদের হৃদয় পবিত্র আর যারা ইবাদতে মগ্ন থাকে। যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে ফজরের আগে দেখা যায়, তবে সেটি সত্য স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কত নিকট রয়েছে। এখন আসুন জেনে নিই সেই সব স্বপ্ন, যেসব স্বপ্ন যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিব হয়। আর যদি কোনো বান্দা এই স্বপ্নগুলির মধ্যে একটি স্বপ্ন দেখে, তাহলে বুঝে নেবেন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে। প্রথম স্বপ্নে যদি কোনো বলি আল্লাহকে দেখেন, অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখেন, তবে এটি এক বিশাল নিদর্শন। ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে। বলি আল্লাহর সংখ্যা অসংখ্য, আর আজও মানুষ তাদের কবরে জিয়ারত করতে যায়। তাই যদি কোনো স্বপ্নে আপনি বলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন, তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন। দ্বিতীয়, কোনো স্বপ্নে যদি আপনি কোনো নবী বা সাহাবা ইকরামকে দেখতে পান, যেমন আদম আলাইহিসসালামকে থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে এটি এক মহা সুসংবাদ। অথবা যদি আপনি স্বপ্নে দরুদ শরীফ পড়তে দেখেন, দরুদের আসরে বসে থাকেন, আকাশে ভ্রমণ করছেন, সেতু পার হচ্ছেন, রোজা রাখছেন, নামাজ পড়ছেন, কুরআন তেলাওয়াত করছেন, তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন, বরং আপনার রুহানিয়াতও জাগ্রত। এমন স্বপ্ন পাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে, যা আপনাকে দুনিয়ায় সম্মান ও আখিরাতে উচ্চ মর্যাদা দান করবেন। আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে থাকবে। কিন্তু মনে রাখবেন, এমন স্বপ্ন দেখলে কাউকে কোনোদিনই বলবেন না, বরং সকালে জেগে উঠে সিজদায় পড়ে যান এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদা দান করেছেন। এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আকাশে সব ফেরেশতাদের কাছে ঘোষণা করেন, আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। ফলে সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে।
এরপর আল্লাহ পৃথিবীতেও সেই মানুষের প্রতি ভালোবাসা বসিয়ে দেন। এর ফলে পৃথিবীর মানুষজনও তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করেন। এটি হলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। যদি উল্টোটা হয়, যদি আল্লাহ কোনো বান্দার প্রতি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, তাহলে তিনি জিবরাইল আলাইহিসসালামকে বলেন, আমি অমুক বান্দাকে পছন্দ করি না, তুমিও তাকে অপছন্দ করো। এবং জিবরাইল আলাইহিসসালামও তাকে অপছন্দ করেন। তিনি ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন, আল্লাহ এই বান্দার প্রতি অসন্তুষ্ট। এই কথা শোনার পর সকল ফেরেশতারা তাকে অপছন্দ করতে শুরু করেন। তাহলে প্রিয় দর্শক বন্ধু, এটি আমাদের জন্য কত বড় শিক্ষা। যদি দুনিয়াতে কোনো মানুষ আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাহলে জেনে নিন এটি আল্লাহর আপনার প্রতি ভালোবাসার নিদর্শন। আর যদি কেউ আপনাকে বিনা কারণে ঘৃণা করে, অপছন্দ করে, দেখুন আপনি নিজেকে পরখ করুন, নিশ্চয়ই আল্লাহ আপনার উপর রুষ্ট হয়ে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন জান্নাতে প্রথমে প্রবেশ করবেন তারা, যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত। এখন শুনুন 3টি বিশেষ রহমানি স্বপ্ন, যা যদি কোনো সৎবান্দা দেখেন, তাহলে এটি আল্লাহর ভালোবাসা ও তার নৈকট্য লাভ করা। প্রথম স্বপ্ন, যদি আপনি স্বপ্নে কুরআন তেলাওয়াত করতে দেখেন, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা। এই স্বপ্নের অর্থ, আল্লাহ তার মনে আপনাকে সম্মান ও মর্যাদা দান করছেন। যদি এই স্বপ্ন যৌবনে আসেন, তাহলে আল্লাহ আপনার জন্য এক উচ্চ মর্যাদা দান করতে চলেছেন। আর যদি বার্ধক্যে আসে, তাহলে বুঝে নেবেন আপনার করা অতীতের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকট্যপূর্ণ করে দেবেন। দ্বিতীয় স্বপ্ন, যদি স্বপ্নে আপনি নিজেকে গোসল করতে দেখেন, এটি এক মহান রুহানি বার্তা। যেমন শারীরিক গোসল দেহকে পবিত্র করেন, তেমন এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন। আপনার গুনাহ, খারাপ চিন্তা, ময়লা সব পরিষ্কার করছেন। আল্লাহ চান আপনি গুনাহ থেকে বাঁচুন এবং সৎ পথে চলুন। তৃতীয় স্বপ্ন, যদি আপনি সেজদায় পড়ে লুটিয়ে কান্না করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে জেনে রাখুন এটি খুবই বিশেষ স্বপ্ন। এমন স্বপ্ন শুধুমাত্র সেই সব মানুষের নসিবে হয় যারা আল্লাহর সাথে সত্য সম্পর্ক রাখেন, রাতের নীরবতায় কেঁদেছেন, যাদের হৃদয় সেজদায় শান্তি পেয়েছেন, তাহাজ্জুদের জন্য মাঝরাতে জেগে ওঠেন এবং আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দেন, তাদের প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন। তাহলে এই 3টি স্বপ্নের মধ্যে কোনো স্বপ্ন যদি আপনার নসিব হয়, তাহলে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ এটি শুধু রহমত নয়, এটি একটি বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। তাহলে দেরি করছেন কেন? আল্লাহর সাথে এক্ষুনি সম্পর্ক মজবুত করে নিন, হৃদয় পরিশুদ্ধ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ওইসব পথ থেকে সরে আসুন যেসব কাজ আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এখনই তওবা করে নিন। মনে রাখবেন আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন। যখন সবাই মুখ ফিরিয়ে নেন, তখন কিন্তু আপনাকে আল্লাহ ছাড়েন না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও কিন্তু আল্লাহর দরজা খোলা থাকে। তাই আর দেরি করবেন না, এখনই আল্লাহর দরজায় কড়া নাড়ুন। যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এক্ষুনি বন্ধুদের সাথে শেয়ার করে দিন, হয়তো তাদের জীবনও বদলে যেতে পারে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।